আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই দেখি আম্মু সব রান্না কমপ্লিট করে রেখেছে। এখন আমি ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হব আর খাবার খাবো। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও তোমাদের সাথে আমার ডেলি ব্লগগুলো শেয়ার করার জন্য। তোমরা আমার ডেলি ব্লগগুলো ইদানিং খুব পছন্দ করছো, তাই আমি প্রতিদিনই চেষ্টা করি ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। প্রতিদিন আমি কি কি করি, কি কি খাবার খাই, কোথায় গেলাম, সেই সবটা নিয়েই থাকে আমার প্রতিদিনের ডেলি ব্লগ। তো প্রতিদিনের মতো আজকেও সকালের নাস্তা খেয়ে দুপুরের খাবার দাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে বিকেলবেলা খুব বেশি টক কিছু একটা খেতে ইচ্ছে করছিল, বিশেষ করে ভর্তা। তারপর একটা কলা ভর্তা করে ভালো করে ভর্তাটাকে মাখিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তারপরে চলে আসলাম বাগানে এসে দেখি ডোরা এখানে আগে থেকে এসে বসে আছে। তো আমি ওকে ডাক দিচ্ছি যে ডোরা এখানে কি করছিস। তারপর দেখি ও পেছন ফিরে তাকালো আর আমাকে দেখে মেয় মেয় করে দৌড়ে আসছে। তো প্রায় বাগানে চলে আসে, যখনই ওর ইচ্ছা হয় বাহিরে ঘোরার তখনই ও বাগানের ভিতর এসে মুরগি, হাঁস ওইগুলোর সাথে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। তো আমাদের গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। পাট শাক, তারপর হচ্ছে ডাঁটার শাক, এই সবগুলোই মোটামুটি ভালোই হচ্ছে। তো ডেইলি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে তো লাইক ফলো দিয়ে পাশে থাকবে। তো এখানে যে পুকুরের মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভাইয়া করেছে শুধু 2টা হাঁস ওরা খাবার খাওয়ার জন্য। তো বড় পুকুরে কিন্তু ওরা নামে না, যেহেতু ওরা রাজহাঁস, তাই ওদের জন্য এখানে একটা পুকুর বানিয়ে দেওয়া হয়েছে যেন ওরা ওখানে গোসল করতে পারে, খাবার খেতে পারে। তো এখানে দেখো ডোরা কত সুন্দর করে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিল, আবার এই দিক দিয়ে হাঁটাচড়া করছে। তো আর এইদিকে দেখো আমাদের এখানে কি সুন্দর কিছু ঘাস হয়েছে আর ঘাসের মধ্যে ফুলও হয়েছে। তো আমি এই ঘাস ফুলগুলো হাতে তুলে আবার সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপরে আকাশে প্রায় মেঘলা হয়ে আসছিল আর এদিকে খুব সুন্দর করে মেঘ জমে আছে। কিছুক্ষণ পর পর আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, আকাশে আবহাওয়া একটু পর পর চেঞ্জ হতে থাকে। তো আমি আর কি করবো, একটু পর পরই ক্লিপ নিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল যেহেতু আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এদিকে আকাশের আবহাওয়াটা আবার মনে হচ্ছে যে মেঘলা হয়ে যাবে। তো এখানে হালকা রোদ দেখা যাচ্ছে, কিন্তু পেছনে যখন আমি ক্লিপটা নিই তখন সেকেন্ডেই দেখি যে আকাশের আবহাওয়া হঠাৎ চেঞ্জ হয়ে গেছে আর পেছনে ডোরা এসে বসে আছে। তো আমি ডোরাকেও ক্লিপ নিচ্ছিলাম, ডোরারও কিছু। তো এদিকে দেখো আকাশটা আবার কিন্তু মেঘলা হয়ে একদম কালো হয়ে এসেছে, আমার কাছে ভালোই লাগছিল। তো আমি বেশ কিছু মুহূর্ত এখানে কাটিয়ে তারপর বাসায় গিয়েছিলাম। তো এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ। তো এরকম সুন্দর পরিবেশ থাকলে কিন্তু একদমই পেতে ইচ্ছে করে না। তো এখানে দেখো আমাদের গাছের বাগানের যে গাছপালাগুলো ওইগুলো কি সুন্দর বাতাসে হাওয়ায় দুলছে। তো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। তোমাদের কাছে কেমন লাগে আমার ব্লগগুলো এবং আমাদের বাগানের ব্লগগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর এইদিকে যে আমাদের 2টা রাজহাঁস, ওরা কিন্তু খুব সুন্দর করে খেলাধুলা করে, যেহেতু ওরা দুজন তাই ওরা দুজনই খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করে। ডোরা এসে এদেরকে জ্বালাতন করে খুব সুন্দর করে, ওই দেখো কিভাবে রয়েছে। আর এখানে যখন হঠাৎ করে আসে ওইগুলোকে দৌড়াতে দৌড়াতে তো পুরো বাগানটা ঘুরিয়ে ফেলে। এই মুহূর্তগুলো খুবই সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগে আর আমি এগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি বাসায় চলে যাব। বাসায় এসে দেখি যে আব্বু বাজার থেকে জিলিপি নিয়ে এসেছে, লাল জিলিপি আমার খুবই পছন্দের। তো আমি একটু খাচ্ছিলাম আর এখানে একটা বড় মাছ নিয়ে এসেছে আর বেশ কিছু সবজি এখানে নিয়ে এসেছে। তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো যারা আমার ভিডিওটির সাথে এতক্ষণ ছিলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সবার শরীরের যত্ন নিও।